গরু ভিডিওতে বিক্রি করতে গেলে ফেরে বহুত রকমের কথা হয়, কারণ উলান বানতে হয়, উলান দেখাইতে হয়, দুধ দেখাইতে হয়, দুধ 10 কেজির কাছে 22 কেজি করতে হয়, মানে সব মিলিয়ে দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রাখছে যথেষ্ট পরিমাণ ভালো আছে, ভালো রাখছে। 6 মাস কমপক্ষে 6 মাস আসলে মার্কেটে আছি, এটা মানুষকে জানানোর জন্য আসা। আমার আসলে ভিডিওর মধ্যে গরু বিক্রি করব, ভিডিওর মধ্যে রং মাখানো কথা বলবো, আসলে এটা আমার আশা নাই। আচ্ছা বরাবর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে অনিক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া কবরস্থান পার করে এসে বড় খামারটা কিন্তু অনিক ডেইরি ফার্ম। হারোপাড়ার অন্যতম বৃহৎ ডেইরি খামার কিন্তু অনিক ডেইরি খামার। এই খামারের মালিক আনোয়ার ভাই এখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা এবং ষাঁড় গরু বিক্রয় করে থাকে। তবে গাভীগুলো এই খামারে বেশি পাওয়া যায়। এখানে প্রায় সব সময় 40 থেকে 50টা দুধের এবং প্রেগনেন্ট গাভী থাকে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। কেননা আনোয়ার ভাই আসলে ভিডিওতে খুবই অনাগ্রহী একজন মানুষ, উনি ভিডিওতে খুবই কম আসে। তো আমরা আসলে ওনার আজকের প্রতিবেদনে আসার কারণ এবং ওনার যে খামারে গরুগুলো আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই খামারে কিন্তু মাত্র 1 লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গাভী পাওয়া যায়। উপরে 3 লাখ 4 লাখের গাভীও কিন্তু এই খামারে থাকে। আমরা আজকের প্রতিবেদনে সরাসরি কথা বলবো অনেক ডেইরি ফার্মের মালিক আনোয়ার ভাইয়ের সাথে। সেই সাথে আপনাদের জানাবো ওনার কাছে কেমন ধরনের কালেকশন রয়েছে, গরুর বর্তমানে বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখতে, ভালো আছে। আচ্ছা, তো মাঝে মধ্যে একটু আসতে হয় না অনলাইনে? আসলে এই জন্যই তো আসলাম, অনেক দিন পরে মনে হয় না আসলে 6 মাস কমপক্ষে 6 মাস। আসলে মার্কেটে আছি, এটা মানুষকে জানানোর জন্য আসা। আমার আসলে ভিডিওর মধ্যে গরু বিক্রি করব, ভিডিওর মধ্যে রং মাখানো কথা বলবো, আসলে এটা আমার আশা নাই। আচ্ছা, বরাবর আনোয়ার ভাই একই কথা বলে যে আসলে ওনার ভিডিও আসায় এই যে এত অনাগ্রহ কেন? আসলে মানুষ যে প্রশাসনে চলে গেছে, এখন একটা গরু ভিডিওতে বিক্রি করতে গেলে ফেরে বহুত রকমের কথা হয়, কারণ উলান বানতে হয়, উলান দেখাইতে হয়, দুধ দেখাইতে হয়, দুধ 10 কেজির কাছে 22 কেজি করতে হয়, মানে সব মিলিয়ে দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রাখছে যথেষ্ট পরিমাণ ভালো আছে, ভালো রাখছে। আচ্ছা, ক্রয় বিক্রয় তো আপনার এমনি সরাসরি ভালো না? যথেষ্ট পরিমাণ ভালো। আচ্ছা, অনেকজন কমেন্ট করে, আপনি খেয়াল করেন কিনা 10 দিন 15 দিন পর পরই 2-4 জন করে কমেন্ট করে যা অনেক ডেইরি ফার্মের ভিডিও দেন, অনেক ডেইরি ফার্মের ভিডিও দেন। তো কিছু বীজ মনে হয় বপন করা আছে সারা বাংলাদেশে নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটুক সম্মানটুক চেষ্টা করেছি আর কি, অর্জন করেছি, এটুক ধরে রাখতে পারলে আলহামদুলিল্লাহ। কারণ আমার ব্যবসার বয়স তো 2-4-5 বছর না, আমার 25+ ব্যবসার বয়স। আচ্ছা, মানে ভাইয়ের বয়স আর ব্যবসার বয়স প্রায় সমান সমান। হ্যাঁ, আমার 15 বছর পর থেকে আমি ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, এখন 25+ আমার ব্যবসার। পুরাতন সকল দর্শক আপনাকে চেনে, কারণ ইউটিউব যে গরু বিক্রি করা যায় এই ধারাবাহিকতা কিন্তু আপনাদের হাত দিয়েই আসছে। তো আনোয়ার ভাই এখন সব মিলিয়ে আপনার বকনা দিয়ে, গাভী দিয়ে এবং ষাঁড় গরু কিছু দেখতেছি ওই পাশে আছে, টোটাল কতগুলো মাল এই খামারে আছে? এখন বর্তমান 80+ আছে এই খামারে। আচ্ছা, 80টার উপরে। ওইখানে তো ষাঁড়ের একটা শেড আছে না? কোরবানির সামনে তো ইনশাআল্লাহ পর্যাপ্ত কালেকশন হবে। পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে অলরেডি, এখানে কিছু কালেকশন আছে, বড় সাইজের গরুগুলো এখানে আছে, যেহেতু এখন সময় আছে লালন পালন করার জন্য এখানে কিছু রাখছি। আচ্ছা, আনোয়ার ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনিক ডেইরি ফার্ম, আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া কবরস্থান পার করে এসে সর্ববৃহৎ ডেইরি খামার কিন্তু আনোয়ার ভাইয়ের খামার।
আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আনোয়ার ভাই, আজকে আমরা কি কি দেখানোর উদ্দেশ্যে আমাকে আসলে ডেকে আমার নিয়ে আসা? খামারে ভরপুর গাভী আছে, ভরপুর। একটু ডোগায় বেঁধে ভুসি ওই টুসি দিয়ে ডোগায় এভাবে বাজার সুন্দর করে ভুসি দেখাবো না? ধরনের ওই রং মাখানো কথা, ওই আকার উকৃতি ওইসব গুলোর সময় নাই। আচ্ছা। মাল আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখানে আসবে, যাচাই বাছাই করে যদি ভালো লাগে তাহলে কিনবে, ভালো না লাগলে দরকার নেই। আচ্ছা, এর আগে কিন্তু আমরা 1 লক্ষ টাকায় বাচ্চা সহ গাভী 6 মাস আগে দেখিয়েছিলাম। এখন বর্তমান বাজার কেমন? এখন বর্তমান আসলে রোজার সামনে বাচ্চালা গরুগুলোর ডিমান্ডটা একটু বেশি এবং চাহিদাটাও বেশি। আসলে ওই পরিমাণ বাচ্চালা গরু এই সিজনে নাই, কারণ হচ্ছে বাচ্চারাও কিন্তু সিজন আছে, অ্যাভেলেবল সিজন এই সময় কিন্তু গরু বাচ্চা দেয় না। আরও হয়তো 1-1.5 মাস পরে দেয় অ্যাভেলেবল বাচ্চা দেবে, কারণ আর রোজার সামনে যেহেতু এই কারণে দুধের গরুগুলোর বাজারটা একটু চাহিদা। আচ্ছা, প্রেগনেন্ট একটু সাশ্রয় হচ্ছে নাকি? pregnant একটু আপনার কাছে তো প্রেগনেন্টও আছে, দুধের গরু আছে। আর প্রেগনেন্ট ভরপুর আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখাবো আজকে কি বেশি? আমি সকল ধরনের প্রোডাক্ট দেখাবো কিছু। আচ্ছা, মানে আমরা শুধু দেখাতেই থাকবো ক্যামেরায়, ঠিক আছে? ওই যেহেতু বাইরে বার করবেন না, যত দূর পারি আমরা ইনশাল্লাহ দেখাবো। চেষ্টা করবো। সবচেয়ে কম দামের মধ্যে কত দামের গাভী আছে? সর্বোচ্চ বা একটা জোড়া দেখলাম যে সুন্দর দুইটা বড় বড় বাচ্চা আছে। ও গরুর সামনে যা কথা হবে, এবং দুইটাই গরু বাচ্চালা গরু আছে, এবং একদম যেটা না রাখলেই না এরকম একটা দাম ধরে দিয়ে দেবো। গতকালকে নিয়ে আসছেন আমাকে? গতকালকে বিকালে আসছে। তাহলে তো সামান্য লাভ হলে ইনশাল্লাহ দেওয়া হ্যাঁ, যাবে না? একদম সামান্য লাভ হলে দিয়ে আচ্ছা, এখানে 1 লক্ষ থেকে কিন্তু 4 লাখ 4.5 লাখের গাভীও কিন্তু এই খামারে সব সময় থাকে। আছে। হাইয়ের মধ্যে কতর মধ্যে আছে? দেবো। এখন 4 প্লাস আছে। 4-এর উপরের গাভীও আছে। উপরের গাভীও আছে। সর্বোচ্চ কত লিটার দহন করতেছেন আপনি? এখন এরকম গাভী আছে? বর্তমানে যেমন আমার একটা গরু আছে, পেটে বাচ্চা আছে, 4 মাস, এখনো দুধ আছে 18-20 কেজি আসলেও অরিজিনালে। কেউ আসলে দেখানো 100% যাবে? থেকে দোয়া দেখে নিবি। আচ্ছা আনোয়ার ভাই, কি কি সুযোগ সুবিধা দিয়ে আনোয়ার সাহেবের এই খামারে গাভী বিক্রি করা হয়? আসলে এখান যে কাস্টমারগুলো, এরা তো সব বাইরের কাস্টমার। চিটেগাং, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা। কুমিল্লায় কাস্টমার বেশি ভাই। তে আসলে ওনারা আসে বহুত দূরের রাস্তা। আসলে আত্মীয় স্বজন বলতে তো কিন্তু ওনাদের এখানে ওই সাপোর্টটুকু, যদি আত্মীয় স্বজনের সাপোর্টটুকু যদি আমরা না দিতে পারি, হ্যাঁ। তাহলে কিন্তু ওনারা এত দূর থেকে আসলে এখানে গরু কিনতে আসলে যে পছন্দ হলো না, কিনতেই হবে এমন কোনো শর্ত না, আছে? কখনো না। আর পছন্দ হলো না, ঘুরে বেরিয়ে কখনো আরামায়েসে না। চলে যাবেন চলে নাকি? যাবে, 100%। তো কথা বাড়াবো না, যেহেতু পর্যাপ্ত কালেকশন আপনার, আমরা এক সাপটা দেখাতে থাকি, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানাতে অবশ্যই। 1 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, আমরা খুব সংক্ষেপে আসলে গরুর বর্ণনা জানাবো। আপনারা আসলে আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য, আনোয়ার ভাইয়ের কাছে পর্যাপ্ত কালেকশন আছে, আপনারা সরাসরি আসেন। অবশ্যই। ভিডিওতে তো গরু বিক্রি করব না। ভিডিওতে আসলে এভাবে গরু বেচার ইচ্ছেই নেই আমার। আচ্ছা, এটা কি জাত? হলিস্টিয়ান? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। কি অবস্থায় আছে এটা? এটা বর্তমান 8 মাস প্রেগনেন্ট, অলরেডি উলানছেতে প্রথম বাচ্চা দিলে, সামনে সেকেন্ড বাচ্চা দিবে, ওই যে দাঁতে 4টে জাবর কাটাচ্ছে। আচ্ছা, 4 দাঁত, এবার সেকেন্ড বাচ্চা দিবে। আচ্ছা, এখন 8 মাসের গাভীর না? 1 মাসের উপরে টাইম। 1 মাসের উপরে টাইম। বাট জড়াই তো আপনার? 100% গ্যারান্টি। দাম বলে দেওয়া যাবে? ওটার দাম পড়বে 2,30,000। 2,30,000। আচ্ছা, এই পাশেরটা আমরা দর্শকদের দেখাই। প্রত্যেকটা গাভীতে কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন। অবশ্যই। 2 নম্বরে একটা সুন্দর বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। এগুলো উলান ছাড়লে আসলে এর রূপ যৌবন আসলে বের হয়ে আমার- আসবে। কাস্টমার আসবে, দেখবে, দেখে যাচাই বাছাই করে নেবে। প্রত্যেকটা গরুকে 100% ভ্যাকসিন করা আছে। আচ্ছা, এই গ্যারান্টি কেউ দেওয়ার ক্ষমতা নেই। এর দাঁত কয়টা? এটা 4 দাঁত। প্রথম 4 বাচ্চা দাঁত। ছিল, এবার সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড রাউন্ড। Second গরু তো আপনার এলাকা থেকে কেনা নাকি? প্রত্যেকটা রেকর্ড কি একটার বলা যায়? প্রত্যেকটা গরুর রেকর্ড। এই গরুটা 16-17 কেজি দুধ ছিল প্রথম বিয়ে। পোলেটিতে? পোলেটিতে। আচ্ছা, গরু দেখেও বোঝা যাচ্ছে পোলেটিতে 15-16-17 কেজি দুধ দিছে। এই বিয়ে নাকি 20-এর কাছাকাছি 18-20 দুধ দিবে? প্লাস হবে। আচ্ছা, বাট জড়াই প্রত্যেকটার 100% গ্যারান্টি। দাম বলে দেওয়া যাবে? ওটার দাম পড়বে 2,30,000। এটাও 230। 230। আচ্ছা, এটার প্রেগনেন্টের বয়স এটা 8 মাস। 8 মাস। কার্ড হবে? 100%। আচ্ছা, 19-20 কিন্তু হওয়া যাবে না প্রেগনেন্টে? কখনোই না। আচ্ছা, জোড়া ধরে নিলে 460 হয়। 460। দরদামের সুযোগ আছে? যত সামান্য। এই যে পাশেরটা আমরা দর্শকদের দেখাই, এটাও একটা বিগ সাইজের গাভী। এইগুলো যদি আমরা ভুসি দিয়ে একটু সুন্দর করে ডোগায় বেঁধে দাঁড় করাতাম, এগুলো ওভার বিগ সাইজ লাগানো লাগতো। সাদা কুদানের মেকআপ করানোর সময় নাই, তাহলে আচ্ছা। ওই পাল্লা এলে গোবর টাবর মুখ তুলে হালাইতে মাথার সময় সাবান শ্যাম্পু মারিলা। আচ্ছা। একটা গরুর কোনো সাবান শ্যাম্পু মারা নাই। আচ্ছা, পরিষ্কার ওই পাশ দিয়ে হচ্ছে, আমরা এই পাশ দিয়ে দেখাচ্ছি। এইভাবেই। দাঁতে কয়টা গাভীটা? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। সেকেন্ড রাউন্ড। Second round। প্রেগনেন্ট তো না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট উলান ছেড়ে দিতে হয়তো 20-25 দিন লাগবে। আচ্ছা, এটার 20 থেকে 25 দিন সময় লাগবে। প্রত্যেকটা গাভী শান্ত হবে তো নাকি? 100%। আচ্ছা, শান্তশিষ্টরও গ্যারান্টি আছে? 100%। বাট জ্বরেরও গ্যারান্টি আছে? সব কিছু গ্যারান্টি। যেহেতু সেকেন্ড ল্যাকটেশন, দুধের গ্যারান্টি দেবো না এগুলোর? এই গরুটা 17-18টা দুধ ছিল প্রথম বিয়ে। প্রথমে? প্রথমে। আচ্ছা, এই বিয়ে কত লিটার দুধ পাওয়া যাবে? 20 প্লাস আশা করা যায়। দাম কত এটার? এটার দাম পড়বে 230। 230। আমরা এই যে পাশেরটা দর্শকদের দেখাবো, এটার সিরিয়াল পড়ছে হচ্ছে 4 নম্বর সিরিয়াল। আমরা কিন্তু এক ঢালা, প্রথমেই বলছি এক ঢালা দেখাবো, আপনারা বাস্তবে আসেন। যদি কেউ রং চং মেখে দেখতে চান, তাদের জন্য সেই ব্যবস্থাও আছে। এটা কি জাত? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। বয়স? বয়স 4 দাঁত। এটাও সেকেন্ড রাউন্ড। 4 দাঁতের গাভী কি বেশি? আমার কাছে সেকেন্ড রাউন্ডের গরুটা আমার পছন্দ বেশি, এবং এই গরুগুলো যে কোনো জায়গায় দিলে ফেরে মানুষ যাকে দেয়
তারা বদনাম হয় না নাকি? তৃপ্তি পায়, দুধের রেজাল্ট ভালো থাকে, দোয়া বাদা খাওয়া দাওয়া শান্তি পায়। আচ্ছা। এই কারণে আমি সেকেন্ড রাউন্ডের গরুগুলো বেশি আশা করি। এগুলো যে হাটের কালেকশন না, এগুলোকে দেখেও বোঝা যাচ্ছে সব গ্রামের এই গরু। প্রত্যেকটা ছোড়ায় গোবর তুলতে রাখছে, এই পর্যন্ত গোবর তুলে শেষ করতে পারি। আচ্ছা, এটা কি অবস্থায় আছে? এটা এখন বর্তমানে এটা উলান ছেড়ে দিছে। ওলান ছেড়ে দিছে মানে কতদিন সময় আছে? এটা মোটামুটি মাস দেড়েক সময় আছে। এখনো 1.5 মাস। হ্যাঁ। এখন কিনলে একটু পড়তায় হবে না? অবশ্যই করতে হবে। আচ্ছা, এগুলো দুধ মারবে কেমন এই বিয়েনে? এগুলো দুধ থাকবে সর্বনিম্ন, এগুলো তো 20 প্লাস থাকবেই। আপনি তো ভ্যাকসিন ট্যাকসিন করে দিয়েছেন, 100% দুধ চুট শুকাই দিয়েছেন না? হ্যাঁ, একদম। আর কোনো ঝামেলা নাই, শুধু নিয়ে রেডি করবে। আচ্ছা, কোনো মৌসুমী ব্যাপারী নিয়ে বিক্রি করতে চাইলে? এই গরুগুলো এখন যদি 2-3 মাস, যদি 2 মাস 1.5 মাস করে যদি লালন পালন করে, এরপরে যদি একটা গরু বিক্রি করে, তাও খরচ খরচা বাদ দিয়ে 20-25-30 হাজার করে টাকা লাভ হতো। এটার দাম? এটার দাম পড়বে 2,20,000। 2,20,000। কথা বলার প্রত্যেকটাতে সুযোগ আছে। যৎসামান্য। রেডি হলে কত দাম চাবেন? এটা রেডি হলে বেচা হবে 2,70,000-80,000। আচ্ছা, মিনিমাম কিন্তু 50-এর উপরে বিক্রি হবে। 100%। এই যে এই পাশেরটা আমরা দেখি সিরিয়াল পড়ছে সম্ভবত 5 নম্বর সিরিয়াল 5 পড়ছে। নম্বরে 6 নাম্বার দুটো গরু আছে, কাল বিকালে আসছে দুটো বাচ্চা দেওয়া গরু। এই বাচ্চা কিনেছিল এক সময়, আচ্ছা, আমরা এই দুইটাই আজকের আকর্ষণ। 1,44,000 টাকা দিয়ে বকন বাচ্চা কিনেছিল, কিনে ওনা গাব বানাইছে। গাব বানানোর পরে হ্যাঁ। মহিলা মানুষ যত্ন করছে, মানে ওনা বিদেশ যাওয়ার পরে আসলে যে টাকা দিয়ে যে গরুগুলো, গরু জাতে মানে কিন্তু ভালো 100। 100 কিন্তু না খাওয়া পুষ্টিবিহীনের তোর কারণে এই অবস্থা। আচ্ছা, এর দাঁত কয়টা? এটাও 4 দাঁত, ওটাও 4 দাঁত। প্রথম বাচ্চা এবং দুটো গরুর সাথে এ এটা কি গ্রেডের জোড়া বাচ্চা। ধরে 1,44,000 দিয়ে কিনছিল বকনা, না এক একটা কিনছিল? বকনা কিনছিল 1,44,000 দিয়ে দুটো এই দুইটা কিনছিল হ্যাঁ, 1,44,000 দিয়ে একবারই। একবারে। আচ্ছা, এটার বাচ্চা কোনটা আমরা দেখাই দেব? হ্যাঁ, বাচ্চার সামনে দিয়ে দাও। আচ্ছা, ওই লালটা মনে হয় এই গাবিটার। এটা হলো লালটা, ওটা হলো সাদা কালো। আচ্ছা, বাচ্চাটা একটু নিয়ে আসেন তো। বাছুরের বয়স কয়দিন করে? বাচ্চার বয়স হচ্ছে হলো, একটার বয়স হচ্ছে হলো 8 দিন, এই যে বাচ্চা দেখান। একটার বয়স হচ্ছে হলো 14-15। এটা হচ্ছে এই গাবির বাচ্চা এই না? গাভীর বাচ্চা। ওই পাশের কালোটার বাচ্চা কিন্তু আরো টাইগার সাইজ। টাইগার সাইজ। আচ্ছা, দুধ কি দহন হয়েছে সকালে? সকালে দহন হয়েছে, এখন এই অবস্থায় উলান, মানে দুধ দহনের আসলে ভিডিও দেবো এরকম চিন্তা ভাবনা ছিল না। এই যে এখানে ক্যান ভর্তি কিন্তু দুধ। দুধ যে দেখা যায় ভিডিও দেবো এই চিন্তা ভাবনা নাই, আসলে মাল আছে। এটা আমি তো প্রথমেই বলছি যে কাস্টমার দেখবে এখানে যাচাই বাছাই করে। আচ্ছা, এগুলোর কত কেজি দুধ হতে পারে আনুমানিক? যেহেতু গরু কালকে আসছে, গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে যদি না। ভালোভাবে যত্ন করে 14-15 কেজি করে দুধ পাবে। আচ্ছা, 14-15 কেজি, সঙ্গে হচ্ছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই যে পাশের কালো রঙের গাবিটা আমরা দর্শকদের দেখাই। কালো রঙের গাবিটার সঙ্গে কিন্তু সুন্দর একটা বাচ্চা আছে। এটা কিন্তু অরিজিনাল একটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। দাঁতে কয়টা? এটাও 4 দাঁত, প্রথম। 4 দাঁত। এই দেখেন বাচ্চাটা একটু দেখেন, বাচ্চা দেখলে কলিজা ঠান্ডা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? এটার বয়স হচ্ছে 15-16 দিন। আমি শুনলাম যে আপনি গল্পে গল্পে বললেন যে কেটে কালকে এই বাচ্চাটার দাম হয়েছে। হ্যাঁ, কাটিয়ে কালকেই বাচ্চা নেওয়ার জন্য একজন খুব আগ্রহ দেখাইছে এবং অলরেডি দাম বলছে ওনার 35,000 দাম বলছে। আমি 50,000 45 করে দিচ্ছি, ওনার 40 দিয়েও নিত। কিন্তু আসলে আমি যে বাচ্চাটা বিক্রি করবো এই গরুটার এই মুহূর্তে তো যাই যেটুকু দুধ আছে ও তো সমস্যা হবে। আচ্ছা, এখন কত কেজি দুধ আছে এই গাভিটার? আসলে আমি কালকে নিয়ে আসছি, গ্যারান্টি দেওয়া যাচ্ছে আমি না? এই মুহূর্তে কোনো গ্যারান্টি হবে না। আচ্ছা, সব বাদ দিয়ে 10-20 কেজি দুধ হবে না? ওটা তো একটা ছাগলেরও হয়। আচ্ছা, কত কেজি হবে একটা আনুমানিক আইডিয়া এই দেন? গরুগুলো ভালো যত্ন দিলে এখানে 28-30 কেজি দুধ পাবে দুইটাতে? আচ্ছা, জোড়ার দাম কত? জোড়ার দাম পড়বে যেহেতু কিনছেন জোড়া, বিক্রিও জোড়াতেই বলেন। 3.5 লাখ টাকা দাম রাখবো। 3,50,000? হ্যাঁ, হ্যাঁ। কথা বলার কি সুযোগ আছে? ও যৎসামান্য। আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাবো। 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, কফি কালারের গাভী, জার্সি, জার্সি, হ্যাঁ, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। পার্সেন্ট কেমন আছে? পার্সেন্ট আসলে পার্সেন্ট বিবেচনা করতে গেলে তো 80 প্লাস। আচ্ছা, ওই যে দেখেন মাথায় গর্ত আছে, কানগুলো ছোট আছে, শিঙের 2 মাঝখানে ঝুটি আছে। বয়স কেমন হয়েছে? 2 দাঁত, প্রথম বাচ্চা দেবে। আচ্ছা, মাত্র 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে, ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে না? কতদিন টাইম আছে আর? এখন মাস খানেক। জার্সির বাট কিন্তু কুঞ্চি হয়, হ্যাঁ, চিকন চিকন হয়। ওর জেনে যা জার্সির যে বৈশিষ্ট্য, নেজ, কান, মাথা, বান, একটু ঘুরাই দেন তো দেখি। প্রত্যেকটা জায়গায় এর বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, আনোয়ার ভাই 1 মাস ফুল টাইম না? হ্যাঁ, 1 মাস জার্নি করবে আরামে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, এই গরুগুলো যা রেস্ট নিয়ে বাচ্চা দেবে তার জন্য একদম ন্যাচারাল হয়ে থাকবে। আচ্ছা, এগুলো কত কেজি দুধ মারবে? 17-18টা দুধ থাকবে এই পোলেটিতেই কোয়ালিটিতে। একদম বলে দিবেন এই গাভিটার? একদম পড়বে 1,85,000, 10 টাকা কম হবে না। 185 ফিক্সড প্রাইস। চলেন আমরা এই পাশের গাভিগুলো দর্শকদের দেখাই, যে এই পাশেও কিন্তু অনেক গাভি আছে, এগুলো দেখাবো না? হ্যাঁ, আমি আচ্ছা কিছু এতে দেখা দেবো এবং আসলে যাচাই বাছাই করে আসলে যে সার আছে আচ্ছা, এই যে এখানে। এই পাশে 2টা গাভি আছে, আমরা এগুলোর দাম জানাবো না। এই পাশে 2টা আছে, এগুলোও তো বিক্রি না, একটু দেখাই দেয় ক্যামেরায়। আচ্ছা, যেমন এই যে এই পাশে একটা সিং, খাড়া সিংয়ের একটা গাভি আছে, 8 মাস প্রেগনেন্ট। এটা 8 মাসের গাভি না? ফ্রিজিয়ান গাভি। ফ্রিজিয়ান গাভী। আচ্ছা, কত নম্বর বাচ্চা দিবে? এটা বাচ্চা দিবে অরিজিনাল 4 নাম্বার বাচ্চা। 4 নাম্বার বাচ্চা 4 নাম্বার দিবে। বাচ্চা দিবে। কারোর খামারে তো 4 নাম্বারের বাচ্চা ওই যে থাকে না। সিংহে যতটি বাচ্চা দিবে এতটি সিংহের র‍্যাক আছে। আচ্ছা, একটু দেখান আমাদের।
এটা 4 নম্বর বাচ্চা দিবে, থার্ড ল্যাকটেশন পর্যন্ত কত লিটার দুধ দিছে? এগুলো 17-18 কেজি দুধ ছিল। 17 থেকে 18 ছিল। আচ্ছা, এখন দাম কত চাচ্ছেন এই অবস্থায়? এই অবস্থায় যদি কেউ নিতে চায় এরপর দাম পড়বে 1,55,000। কিছু জার্সি আছে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কিছু এই জার্সি যে আছে। এইটা একটু তুলে দেন। ওট, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো আনোয়ার ভাই এই যে সারিবদ্ধভাবে ভিডিও দিচ্ছি, দর্শক কি বুঝবে? অবশ্যই বুঝবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা গরু কেমন কোয়ালিটির আছে আপনারা আসেন, সব ধরনের আছে, গরিব সকল মানুষদের ধরনের আছে, প্রোডাক্ট আছে, বড়লোকদের এখানে এসে জন্য যাচাই আছে। বাছাই করে নিতে পারবে। আচ্ছা, এই পাশের গাভিটার দাম কত? ওটার দাম পড়বে হলো 1,45,000, গাব 7 মাস, 7 মাসের গাভিন, দুধ ছাড়াই দেওয়া হয়েছে। দাঁতে কয়টা আছে? ওটা দাঁতে 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে এবার আচ্ছা, সেকেন্ড। এই গাভিটা তো সুন্দর পড়তায়। হ্যাঁ, পড়তায়। আচ্ছা, এই যে জার্সিটা একটু দর্শকদের দেখাই। জার্সি হলেই তো আগুন, আগুন বরাবর দাম হয়। এটা বাগাবাড়ির জার্সি না? অরিজিনাল বাগাবাড়ি। আচ্ছা, দাঁতে কয়টা আছে? এরা 4 দাঁত। 4 দাঁত। কত নম্বর বাচ্চা দিবে ভাই? সেকেন্ড বাচ্চা দেবে। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। পার্সেন্ট তো ভালো পার্সেন্ট নাকি? ভালো পার্সেন্ট, উলান ছেড়ে দিতে হবে। কতদিন টাইম আছে আর? উলান চলে আসছে না, 1 মাস। ওই রকম বাট জরায়ু 100% গ্যারান্টি। দুধের গ্যারান্টি দেবো। এটা থাকবে 18-20 কেজি। 18 থেকে 20টা দুধ দিবে। দাম কত? একদম ওটার দাম পড়বে 1,90,000। 190। রেডি হলে ওটার দাম হবে 2.5 লাখ। এই যে এই পাশের এই একটা মিনি জার্সি আমরা দেখতেছি, মিনি জার্সিটা বাগাবাড়ির তো নাকি? দেখেন মাথাটা, মানুষ যাচাই বাছাই করবে এটা বাগাবাড়ি কি এই আসলে দেখেন, দেশাল। মাথা দেখেন 100 মাথা। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে 4 দাঁত। 4 দাঁত, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। আচ্ছা, এটা কি আপনার কাছেই ছিল নাকি কিনে নিয়ে আসা? কিনে নিয়ে আসা। কতদিন আগে নিয়ে আসছেন? এটা নিয়ে আসছি গত সপ্তাহে, গরুটার বাচ্চা ঠিক আছে। আচ্ছা, বাচ্চা আপনার এখান থেকে মারা গেছে? গেছে। আচ্ছা, তাহলে তো লস। দুধ আছে কত লিটার? এটা দুধ আছে বর্তমান 12-13টা এখন। একদম কত? এটার দাম পড়বে একদম কোনো কথা হবে না 1,38,000। 138 খালি গাভীর দাম, 12 কেজি দুধ সহ। 12 কেজি দুধ সহ। এই পাশেরটা রেড ফ্রিজিয়ান মনে হয় নাকি? ফ্রিজিয়ান, এটা প্রেগনেন্ট আছে 6 মাস, এখনো দুধ আছে 10-12 কেজি। আচ্ছা, রেড ফ্রিজিয়ান দাঁতে কয়টা? এটার দাঁত আছে হলো 4 দাঁত। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা না? সেকেন্ড টাইম। পেটে বাচ্চা আছে? হ্যাঁ, পেটে। কত মাসের গাভীন? এটা হলো 6 মাস শেষ হয়, 7 মাসে গেছে গাভী। দুধ তো শুকাই দিচ্ছেন নাকি? আচ্ছা, এটার দুধ কতটুকু পর্যন্ত আপনি পাইছেন? এটার দুধ ছিল 17-18টা। এই বিএনে কত লিটার দুধ হবে? এগুলো 20 পারে থাকবে। 20 পারে দুধ দিবে। দাম কত চাচ্ছেন আনোয়ার ভাই? এটার দাম পড়বে হলো 1,75,000। 175 এই অবস্থায় দাম। এই অবস্থায় রেডি করলে কিছু বাড়বে না? 2.5 লাখের গরু হবে। আচ্ছা, এই যে এই পাশে মুন্ডি শেপের একটা গাভী আছে, যোগী মুন্ডি বলি আমরা। এটা তো বড় গাভী। অনেক বড়। আচ্ছা, এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটা 8 মাস প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট। দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। কত এখনো তার মানে 1 মাসের উপরে? 8 মাসের গাভীন বেশি দেখতেছি। হ্যাঁ, আমার কাছে গাব গরুটাই আমি বেশি আমদানি করি। আচ্ছা, এবং 8 মাসের গাভীনগুলো বেশি থাকে, ভাই নিজেও রেডি করে, কেউ যদি নিয়ে গিয়ে রেডি করতে চায় সে সুযোগও আছে। সে সুযোগ। এগুলোর দুধ মারবে কেমন? এগুলো সব 20 পারে থাকবে। 20 পারে দুধ দিবে। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হলো আপনার 1,85,000। 185। এই পাশেও দুইটা গাভী আছে, আমরা আর অত দূর দেখাবো না। ওই পাশে কিছু হাই মাল আছে এবং বকনা আছে, চলেন ওইগুলো দর্শকদের দেখে। আচ্ছা, 2-4টা। এই পাশে 2-3টা বলবো কেন, 5টা এক সামের ষাঁড় গরু আছে। একই সাম মনে হচ্ছে ভাই, 19-20 আছে। এটা মনে হয় সবচেয়ে বড় নাকি? বড় আছে, ওইদিকে আরো বড় আছে। আচ্ছা, দাঁত হইছে সবগুলোর? এইটা দাঁত ভাঙে না, যে কোনো মুহূর্তে এদের কুরবানি চলবে। কুরবানি চলবে না? দাঁত ভাঙবে আর কি। আচ্ছা, কোরবানির সময় এখন তো ফাল্গুনের টান চলে আসছে, এই যে এখন লোম তো মুট বাড়বে মরালো। নাকি? মুট মরালো, ওই লোম একটাও থাকবে না। আচ্ছা, এই পাশেরটা দেখি একটু। দাম বলে দিবেন কি এখন? হ্যাঁ, লিলি দেওয়া যাবে। আচ্ছা, এগুলো আপনারা আলোচনায় রাখেন, যেহেতু সামনে কোরবানির জন্য রেডি করতেছেন, কেউ নিতে চাইলে একটা আইডিয়া শুধু আমরা দিতে পারি। এই পাশেরটা, এটার দাঁত হইছে? এটা 2 দাঁত হইছে। ওজনে কেমন আছে এগুলো? এখন বর্তমান 6 মণ প্লাস হবে। প্রত্যেকটাই কম বেশি নাকি? কম বেশি আছে কোনোটা। আচ্ছা, 5 মণের উপরে তো আছে এটা সবগুলো। 6 মণ পারে আছে। মানে আমি এভারেজ বলতেছি 5 মণের তা উপরে আছে, আছে। তা আছে। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? 6 মণের এই শার্টটা এটা এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় 1,85,000 টাকা যাবে। 1,85,000। এই যে পাশে একটা শুয়ে আছে, সুন্দর দেখতে একটা শার্ট। এগুলো একজন নিচে কুরবানি দেওয়ার জন্য নিচে, এবার দিবে না, সামনের বছর দিবে। আচ্ছা, তাহলে তো আরো বড় হবে। অনেক বড় না ওই পাশে দুইটা দেখান, হ্যাঁ, এগুলো ওগুলো- কিন্তু সবই বিক্রির। হ্যাঁ, সবই। আপনাদের যাদের সারের প্রয়োজন সরাসরি এসে দেখে শুনে এগুলো সংগ্রহ করতে পারবেন। ওই পাশেও তো আরো দেখতেছি ভাই, 10-12টার মতো কিন্তু সার এই শেডে আছে। আচ্ছা, এই দেখেন তো আনোয়ার ভাই, আমরা কিছু বকনা দর্শকদের দেখাতে চাই। অবশ্যই অবশ্যই। আনোয়ার ভাই, এই পাশে সব হাই কোয়ালিটি নাকি? হ্যাঁ, হাই কোয়ালিটি। আচ্ছা, তবে রেডি হয়নি একটা গাভী আসলে। রেডি আচ্ছা। হওয়ার মধ্যে দেখো তো, রেডি মধ্যে হাতে 7টা দিনের মধ্যে। আচ্ছা, এই শেডে কতগুলো আছে বড় গাভী? এনে আছে 10টা আছে গাবি। 10টা এক সিরিয়াল আছে না? আচ্ছা, সব বড় বড় গাভী। আচ্ছা, এগুলো তো 2-এর নিচে মনে হয় একটা হবে না, না? না, এগুলো সব 2.5-3। আচ্ছা, যাদের প্রয়োজন
সরাসরি এসে দাম দর করে একটা লাগুক, দুইটা লাগুক, পাঁচটা লাগুক দেখে শুনে নেবেন। অবশ্যই আচ্ছা, ওই পাশে কি কিছু প্রেগনেন্ট বকনা আছে না? কিছু প্রেগনেন্ট বকনা আছে, এমনি বকনা আছে। রেডি বকনা নাই? রেডি বকনা মানে গাব এগুলো। আচ্ছা, আমরা ক্যামেরা একটু নিয়েই আসেন। আসলে খামার সব তো আপনার নিজস্ব জায়গা নাকি? আচ্ছা, এখান থেকে পরিকল্পনা আছে তো খামারের? আল্লাহ যদি তৌফিক দেয়, জানে সালামত দিল আল্লাহ পাক। এমনি পর্যাপ্ত জায়গা কিন্তু ভাইয়ের শেডে থাকে এবং গরুও লোড থাকে সব সময়। এই যে এই পাশে একটা, এটা কি বকনা? জার্সি। আচ্ছা, জার্সি বকনা। জার্সি বকনা। আচ্ছা, জার্সি বকনাটার বয়স কেমন? এটা দাঁত হয় নাই, প্রেগনেন্ট 5 মাস। আচ্ছা, প্রেগনেন্ট 5 মাস। প্রেগনেন্ট 5 মাসের বান তলার মান বলে অনেক ভালো। আচ্ছা, দেখান একটু, এই দেখেন চিকন চিকন কুঞ্চি বান। চেক চলবে 5 মাস। সেটাই বলতেছি, কেউ চাইলে চেক করে নিতে পারবে। 100 মুখের কথা শোনার কোনো টাইম নেই। ভাঙড়া থেকে গরু কিনবে, ডাক্তার রঞ্জুকিরা চেক দিলে এক বিন্দু ঠকার ভয় নাই। যদি কোনো ব্যক্তি ঠকে, ও বর থেকে আমি দেবো। আচ্ছা, এটার দাম কত জার্সিটার? ওটার দাম পড়বে 1,50,000। 150 এই অবস্থার দাম। আচ্ছা, এই যে পাশে আর একটা বকনা দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। বীজ করা আছে? হ্যাঁ, এটা পেটে বাচ্চা। আচ্ছা, এটারও পেটে বাচ্চা আছে, 4 মাসের প্রেগনেন্ট। প্রত্যেকটা বকনা আপনারা চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, চেক করে নিতে পারবেন। কি বীজ করছেন এগুলো? এগুলো হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সিকে আচ্ছা, জার্সি। জার্সিকে জার্সি, ফ্রিজিয়ানকে ফ্রিজিয়ান। দাম কত এটার? এটার দাম পড়বে 1,35,000। আর পাশেরটা? এটা প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। আচ্ছা, এগুলো কি বাড়বে আরো না? অনেক দাঁতই হয় না এগুলি, একটা দাঁত হয় না। এটারও দাঁত হয় নাই। না, দাঁত হয় না। কত মাসের গাভীন? এটা গাব হলো 4 মাসের। 4 মাসের গাভীন। চেক চলবে প্রত্যেকটা? 100%। আচ্ছা, এটার দাম কত এই সাদাটার? এটার দাম পড়বে 1,55,000। আচ্ছা, এটা কি এই পাশে মুন্ডি? মুন্ডি কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। আচ্ছা, মুন্ডিটার বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে। হয়ে গেছে, অযত্নে এরকম হয়। আচ্ছা, এটা কেনাই এরকম, ভাইয়ের খামারের কিন্তু না। ভাইয়ের খামারের হলে চকচক করতো, কারণ যত্নে রত্ন। আচ্ছা, এগুলোকে এখন ভালো যত্ন পেলে কি একটু চেঞ্জ হবে? অবশ্যই অবশ্যই, এগুলো সামনে মেলা টাকার গরু হয়। এখন বয়স কেমন প্রেগনেন্টের? প্রেগনেন্ট বয়স 4 মাস। আচ্ছা, চেক চলবে প্রত্যেকটা? 100%। দাম কত মুন্ডির? ওটার দাম পড়বে হলো 1,25,000। 125? 25, কোনো 125 এই মুন্ডি? কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এই পাশে আরেকটা মুন্ডি আছে। এটা বাচ্চা। আচ্ছা, এটা মুন্ডি না? হ্যাঁ, এটা মুন্ডি। আচ্ছা, অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি। আচ্ছা, ফ্রিজিয়ান মুন্ডি, হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি। Original। এটা তো বকনা। বকনা। আচ্ছা, বয়স কেমন? এটার বয়স হচ্ছে 8 মাস। ভ্যাকসিন ট্যাকসিন করা আছে, কুড়া টোরা? গতকালকে ভ্যাকসিন করছি, গতকাল। আচ্ছা, গতকালকে ভ্যাকসিন করাইছে। আমার মনে হয় এইভাবে ভিডিও আপনারা এর আগে কোনো ইউটিউব চ্যানেলে দেখছেন কিনা। আমরা আসলে কোনো ভাইয়ের ওইরকম আসলে চাহিদাই নাই ভিডিও দেওয়ার। এই যে এই পাশেও কিন্তু জার্সি আছে, সার আছে, এই পাশে ছোট্ট একটা বকনা আছে। এটা কি বকনা? এটা কিন্তু অরিজিনাল, ওর একটা মুন্ডি বাচ্চা হবে। মুন্ডি হবে? হ্যাঁ, মুন্ডি হবে। এখন তো একটু অযত্নে আছে নাকি? অবস্থা আছে, সামনে একটা লোম টম ধরে যাবে না, এগুলো আপনি আচ্ছা, লিভার টনিক জিংটিং করা আছে? সব করা আছে। শীত চলে গেলে, লোম ধরে গেলে এগুলো মুখ পরানো। আচ্ছা, এই জোড়ার দাম কত নেবেন? এই জোড়ার দাম পড়বে 1.5 লাখ টাকা। 150? আচ্ছা, আনোয়ার ভাই, আমরা অনেক গরু দেখাইছি, প্রায় সব মিলিয়ে তো প্রায় এখানেই আমরা 50 থেকে 60টার মতো গরু আমরা দেখাইছি। তো গরুগুলো আসলে নেওয়ার জন্য বা এখানে আসার জন্য তো যোগাযোগ করতে হবে। অবশ্যই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01761577336। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে। WhatsApp আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে দর্শকদের প্রতারণা তো বিভিন্নভাবে প্রতারণা হচ্ছে। আমি সবসময়ের জন্য বলে থাকি, আপনারা যেখান থেকে কালেকশন করেন, সরজমিনি যায় যাচাই বাছাই করে তারপরে কালেকশন করেন। আচ্ছা, এসে নিজের বুদ্ধি বিবেক এগুলো খাটান, তারপরে সংগ্রহ করেন। দর্শক লোক মাখানো কথা বলে আপনারা আকৃষ্ট না হয়, আপনারা সরজমিনে যায় দেখে যাচাই বাছাই করেন। যে এইভাবে ভিডিও দিতে পারে তার খামারে আসেন। এক কথা শেষ করে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।